চলছে ভারতের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান মহাকুম্ভ মেলা। দেশ বিদেশ থেকে কোটি কোটি ভক্ত, সাধু এবং পুণ্যার্থীরা এসে ভিড় করেছেন উত্তরপ্রদেশের ত্রিবেণী সংগ্রাম প্রয়াগরাজে। উদ্দেশ্যও একটাই, পুণ্যলগ্নে গঙ্গা স্নান করে নিজের সব পাপ ধুয়ে নেওয়া। তবে এই বছরের কুম্ভ অন্যান্য বছরের তুলনায় একটু অন্যরকম। জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন 144 বছরে একবার এমন বিরল যোগ আসে, তাই তো এই কুম্ভের নাম মহাকুম্ভ। অনেকের মতে অষ্টম শতাব্দীতে হিন্দু দার্শনিক ও সাধু আদি শঙ্করাচার্য ভারত জুড়ে মত প্রতিষ্ঠা ও ধর্মীয় সমাবেশ করেন। মনে করা হয় সেই সময় তার হাত ধরেই শুরু হয়েছিল কুম্ভ মেলার। যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে। ইতিহাসবিদদের একাংশের মতে 19 শতকের আগে ভারতে এত বড় তীর্থযাত্রার কোনো প্রমাণ পাওয়া যায় না, এমনকি সাহিত্যেও উল্লেখ নেই। আবার অনেক প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে 6 বা 12 বছর অন্তর মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে পবিত্র নদী বা কুণ্ডে স্নান করার উল্লেখ রয়েছে, যা অনেকটাই কুম্ভ মেলার মতোই। স্বাধীনতার আগে এই কুম্ভ মেলার আয়োজন করতেন খোদ ব্রিটিশ সরকার। সে সময় কেবল কুম্ভ মেলার খুঁটিনাটি সুরক্ষার দিক সব খতিয়ে দেখতে ইংল্যান্ড থেকে অফিসার আসতেন শুধুমাত্র কুম্ভ মেলার আয়োজনের তদারকি করতে। ক্রমে দেশ স্বাধীন হয়। 1954 সালে প্রয়াগরাজে প্রথম আয়োজিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম কুম্ভ মেলার। কুম্ভে গিয়ে গঙ্গা স্নান করেছিলেন খোদ জওহরলাল নেহরু। উপস্থিত ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও। সেই বছর সেই কুম্ভ মেলায় অংশ নিয়েছিলেন প্রায় 12 কোটি মানুষ। কুম্ভ মেলা কীভাবে শুরু হলো তা নিয়ে পৌরাণিক ব্যাখ্যা রয়েছে। একবার ঋষি দুর্বাসার অভিশাপে শ্রীহীন হয়ে পড়ে দেবতারা। ঐশ্বর্য দেবী লক্ষ্মী আশ্রয় নেন পাতাল লোকে, অন্ধকার ছেয়ে যায় বৈকুণ্ঠ লোকেও। এরপরেই ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন দেবতারা। তার পরামর্শে দেবতারা অসুরদের সঙ্গে নিয়ে শুরু করলেন সমুদ্র মন্থন। একের পর এক মূল্যবান হিরেমানিকের সঙ্গে উঠে আসে কলসভর্তি অমৃত। অমৃতের ঘোড়া উঠে আসতেই তা দাবি করে বসেন অসুররা। তখন 12 দিন ধরে সেই ঘোড়াকে নিয়েই অসুর এবং দেবতাদের মধ্যে চলে ভীষণ যুদ্ধ। সে সময় পৃথিবীতে 4 স্থানে 4 ফোঁটা অমৃত পড়ে যায়। শেষে ভগবান বিষ্ণু মোহিনী অবতারে অমৃত বন্টন করে যুদ্ধের অবসান ঘটান। দেব অসুরের 12 দিনের যুদ্ধ মানুষলোকে 12 বছরের, যার 4টি রয়েছে পৃথিবীতে, বাকি 8টি কুম্ভ আছে দেবলোকে। মানুষলোকের এই 4 কুম্ভের গ্রহের অবস্থান দেখে আয়োজন করা হয় কুম্ভ মেলা। পৃথিবীতে 4 রকমের কুম্ভ মেলার আয়োজন হয়। 1. পূর্ণ কুম্ভ। প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে আয়োজিত হয় পূর্ণ কুম্ভ মেলা। 2. অর্ধকুম্ভ। প্রত্যেক 6 বছর অন্তর গ্রহের অবস্থান দেখে অর্ধকুম্ভের আয়োজন করা হয় প্রয়াগরাজ বা উজ্জয়িনীতে। 3. কুম্ভ। প্রত্যেক 3 বছর অন্তর গ্রহের অবস্থান থেকে আয়োজিত করা হয় কুম্ভ মেলার। 4. মহাকুম্ভ। এবারে এই বছরের মূল আকর্ষণ মহাকুম্ভের কথায়। মহাকুম্ভ অনুষ্ঠিত হয় 144 বছরে একবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশির চক্রে বৃহস্পতি, সূর্য ও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করলে মহাকুম্ভ মেলার আয়োজন করা হয়। আসুন এবার জানবো সাধু সন্ন্যাসীদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ এই মহাকুম্ভ। কেবল মহাকুম্ভই নয়, নাগা সাধু সন্ন্যাসীদের কাছে সব কুম্ভই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে নিজের ব্রহ্মচারী দশার কঠোর ত্যাগের পরে নাগা সাধু হওয়ার যোগ তৈরি হয়। বিশ্বাস, কুম্ভ মেলায় 45 দিন ধরে কল্পবাসের পরে সাধনা করে পুণ্যলগ্নে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয়। তাই দেশ বিদেশ থেকে সকালে এসে ভিড় জমান এই কুম্ভ মেলায়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, যদি 40 কোটি পুণ্যার্থী গড়ে 5,000 টাকাও খরচা করে, তবে 2 লক্ষ কোটি টাকার বাণিজ্য হবে। লাভবান হবেন ছোট থেকেই মাঝারি ব্যবসায়ীরাও। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, এই লাভ শুধু রাজ্যের অর্থনীতিকে নয়, বরং দেশের জিডিপিকে 1% বাড়িয়ে দিতে পারে। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।